হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তো আজকে আমরা নিয়ে আসলাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ রুলস, দ্যাট ইজ হচ্ছে ইন স্পাইট অফ অ্যান্ড ডেসপাইট অফ। তো ইন স্পাইট অফ এবং ডেসপাইট অফ এটার বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও, মানে একজন মানুষের একটা কিছু আছে সেটা থাকা সত্ত্বেও সে তার বিপরীত কিছু পাইতেছে, বিপরীত কোনো অ্যাক্টিভিটি করছে, ঠিক এমনই যেটা তার করা উচিত সেটা সে করছে না। এমন যদি বিপরীত কোনো কন্ট্রাডিক্টরি সেন্টেন্স বোঝায় সেক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইট অফ ইউজ করি। যেমন এখানে একটা সেন্টেন্স, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ওয়াজ আনসাকসেসফুল। মানে আমরা ন্যাচারালি জানি যে কোনো মানুষ যদি অনেক পরিশ্রম করে তাহলে সে অবভিয়াসলি সাকসেসফুল হবে, বাট এখানে আমরা একটু খেয়াল করি সে অনেক পরিশ্রম করেছে বাট সে সফল হতে পারেনি, অসফল। তো এখন আমরা এই ইনস্পাইট অবযুক্ত যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে আমরা একই সাথে, তো আমাদের মনে রাখতে হবে ইনস্পাইট অফ অর ডেসপাইট অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। একে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কমপ্লেক্সের জন্য দো অথবা অল দো ইউজ করব, আর যদি কম্পাউন্ড করি তাহলে বাট ইউজ করব। আর দুই পাশে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব ঠিক সেমই, কারণ আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ডে হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর কমপ্লেক্সে এবং কানেক্টর দ্বারা যুক্ত থাকে। তো এখানে প্রথম সেন্টেন্সটা ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, ইনস্পাইট অফটা আমাদেরকে তুলে দিতে হবে কমপ্লেক্স করার জন্য। তো ইনস্পাইট অফ তুলে এখানে কি হবে, এখানে আমরা হয় অল দো ইউজ করতে পারবো অথবা দো ইউজ করতে পারবো, দুইটা যে কোনো একটা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে এখানে আমরা দেখছি যে পসেসিভ, বাট এখানে কিন্তু আর পসেসিভ ইউজ করা যাবে না, এখানে এইটার সাবজেক্ট রূপ চলে আসবে। তো হিজ এর সাবজেক্ট রূপ হচ্ছে কি হি, এখানে কোনো ভার্ব নেই, যেহেতু ভার্ব নেই আমরা বি ভার্বের সহযোগিতা নিব, বাট বি ভার্বটা কোন ফর্মে রাখবো এটার জন্য আমাদেরকে পরবর্তী ক্লজে যেতে হবে। এখানে খেয়াল করি এই ভার্বটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে। সো এই ভার্বটাও কি হয়ে যাবে, পাস্ট ফর্মে। দো হি ওয়াজ হার্ড ওয়ার্কার। তো এখন আমরা খেয়াল করি এই যে ওয়ার্ক যদি দিই তাহলে তো আর হচ্ছে না, বিকজ আমাদেরকে অবশ্যই এদিকে অ্যাডজেক্টিভ রাখতে হবে, আর এটা যদি দ্বিতীয় কোনো ওয়ার্ড থাকে এটাকে নাউন করতে হবে। তো হার্ড আমরা জানি অলরেডি অ্যাডজেক্টিভ, আর ওয়ার্কিংটাকে একটা নাউন করে ওয়ার্কার বানিয়েছি, কারণ যেহেতু হি হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টযুক্ত কোনো ওয়ার্ডকে যদি আমরা নাউন করতে চাই তাহলে ই আর যুক্ত করেই করা যায়। সো কি হচ্ছে, দো হি ওয়াজ হার্ড ওয়ার্কার, যদিও সে হার্ড ওয়ার্কার ছিল, হি ওয়াজ আনসাকসেসফুল। তো আমরা আবারও মনে করি কি করছি, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফের পরিবর্তে আমরা এখানে দো অথবা অল দো ইউজ করব, যে পসেসিভটা আছে পসেসিভের সাবজেক্ট ফর্ম ইউজ করব। এরপর দেখব যে ভার্ব আছে কিনা, ভার্ব যদি হ্যাভিং অথবা বিইং থাকতো তাহলে সেভাবে ব্যবহার করতে হতো, যদি না হয় তাহলে আমাদের পরের ভার্বটা দেখতে হবে যে কোন ফর্মে আছে। এই ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু আমরা এটাকে পাস্ট ফর্ম হিসেবে ইউজ করেছি, ওয়াজ। এরপর হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আর যেহেতু আরও একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটাকে নাউন করেছে, বাকি সেন্টেন্সের বাকি পোর্শনে যেটা আছে সেটা তুলে দিয়েছি। এবার পরের ক্লজে আছে, যেমন আমরা দেখি কম্পাউন্ড করতে হবে। তো এই ধরনের বাক্যকে কম্পাউন্ড করতে হলে আমরা দো অল দোটাকে তুলে দিব, এরপর আবার হচ্ছে সেই আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে, দ্যাটস মিন হচ্ছে দুপাশেই দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটাই ফাইনাইট ভার্ব থাকবে। তো আমরা এটাকে তুলে দিব, তুলে দেওয়ার পর হচ্ছে বাকি পোর্শন সবই, কারণ হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে বেশি ডিফারেন্স থাকে না, শুধু কানেক্টরসগুলো চেঞ্জ করলেই হয়ে যায়। দো অল দো আমরা তুলে দিলাম, আর হচ্ছে এদিকে দেখছি দো অল দো তুলে এই যে কমা ছিল কমার জায়গায় বাট ইউজ করেছি, বাকি সেন্টেন্সের বাকি পোর্শন লিখে দিয়েছি। তো এখানে অর্থ হয়েছিল দো হি ওয়াজ হার্ড ওয়ার্কার, যদিও বা সে কঠোর পরিশ্রমী, হি ওয়াজ আনসাকসেসফুল, সে অসফল। আবার হি ওয়াজ হার্ড ওয়ার্কার, সে কঠোর পরিশ্রম ছিল, বাট হি ওয়াজ আনসাকসেসফুল, কিন্তু সে অসফল ছিল। তো এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন, আর ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা সেন্টেন্স অন্য সেন্টেন্সে যাবে
বাট সেন্টেন্সে যাওয়ার সময় তাদের অর্থের কোনো পরিবর্তন হবে না। তো আমরা 3টা সেন্টেন্সে ট্রান্সফার করার পরেও দেখলাম যে প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু একই জায়গায় আছে। তো আমরা এখন পরে যাই। এখানে আমরা ডেসপাইট ইউজ করেছি, যদিও বা দুইটা একই সেম। তো ডেসপাইট হিজ হ্যাভিং ভাস্ট প্রপার্টি, মানে তার প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও হি ওয়াজ গ্রিডি। আমাদের সমাজে এমন আছে যে মানে একটা কথা আছে না, যে যার যত আছে সে আরও তত চায়, ঠিক তেমনই তার অনেক সম্পত্তি আছে, বাট অনেক সম্পত্তি থাকার পরেও কি সে অনেক লোভী। তো এই আমাদের সেই সেম প্রসেস, ডেসপাইট অফ, এটাকে আমরা তুলে দিব, অবশ্যই অফ হবে। আর অফের পরে হয় নাউন হবে, আর যদি সাবজেক্টের মানে কোনো যে প্রোনাউন ইউজ করতে হয় অবশ্যই পসেসিভ হবে। তো আমরা কি করলাম, ডেসপাইট অফটাকে তুলে দিলাম। এখানে আমরা দো অথবা অলদো যে কোনো একটা নিতে পারি। আগের মতো হিজটা হি হয়ে গেল। এখানে হ্যাভিং মানে বিদ্যমান থাকা, তার অনেক আছে, অধিকার আছে। আর এই হ্যাভিংটাকে যেহেতু আইএনজি যুক্ত আছে, এটাকে আমরা কি করব, এটা ডিপেন্ড করবে পরের ক্লজে। পরের ক্লজটা এখানে দেখছি ওয়াজ, দ্যাটস মিন হচ্ছে পাস্ট ফর্ম। সো এই হ্যাভ ভার্বটাও কি হয়ে যাবে, পাস্ট ফর্ম। সো আমরা জানি হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। দো হি হ্যাড ভাস্ট প্রপার্টি, যদিও তার অনেক সম্পত্তি ছিল, বাকি অংশ যা আছে ঠিক তাই বসে যাবে। হি ওয়াজ গ্রিডি, যদিও তার অনেক সম্পত্তি ছিল, সে ছিল লোভী। পরে কম্পাউন্ড করার সময় আমরা কি দেখলাম, হি হ্যাড ভাস্ট প্রপার্টি, তার প্রচুর সম্পত্তি ছিল, বাট হি ওয়াজ গ্রিডি। ওকে ডিয়ার ভিউয়ার্স, এই একই প্রসেস যদি অবলম্বন করা হয় ইন স্পাইট অফ, ডেসপাইট অফের এই ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে সব সময়ই ব্যবহার করি। তো দৈনন্দিন জীবনে ব্যবহার করার সময় যেমন ভুল হবে না। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জব এক্সাম, বিসিএস থেকে শুরু করে সবখানেই কিন্তু ট্রান্সফরমেশনের বিষয়টা থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি আমাদের কারিকুলামের এসএসসি এবং এইচএসসি লেভেলের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন, আর এটা খুবই ঝামেলা ফেলে।